বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। অত্যাচার সইতে না পেরে অনেকে আত্মহত্যার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন নিজেই দুর্নীতির সাথে জড়িত। সেখানে টর্চার সেলে অত্যাচার করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়। ঢাকা জেলে বহু মজলুম বন্দী এখনো আছে, বহু মজলুম আমি নিজে দেখেছি, যাদেরকে বিনা বিচারে বিনা অপরাধে তাদেরকে সাজা দেয়া হচ্ছে। হাসিনার আমলে হাসিনার অত্যাচারে সে জেলে ঢুকছে, আজ পর্যন্ত এই লোকগুলো রেহাই পায়নি, এখনো তারা জেল খাটতেছে। এবং তারা ডিবির অত্যাচারে বাথরুমে গিয়ে গায়ের মধ্যে আগুন লাগাই দিছে, সেরকম বন্দিও কিন্তু এখনো জেলখানায় আছে। আপনারা কি জানেন, আমি তাদেরকে আশ্বাস দিয়ে আসছি যে আমি যেহেতু রাজনৈতিক মঞ্চ তৈরি করেছি, আপনাদের অত্যাচারের কাহিনী আমার রাজনীতির মঞ্চে প্রকাশিত হবে।